হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচু কিন্তু বুঝতে পারছে যে দর্শক কিন্তু শুধু বেচুকে ক্যামেরা হাতে দেখতে চাইছে না, হাতে দা, কাস্তে, কুড়ুল, কোদাল এইগুলো যদি দেখাতে পারে তাহলে দর্শক খাবে। ঠিক আছে? অর্থাৎ এখন আর বেচুকে ওই দাঁড়িয়ে থাকবে, কথা বলবে, দোলনায় দুলবে এইভাবে দেখলে যত না ভিউজ দেবে তার থেকে বেশি যদি বেচু গাছপালা, জলাজঙ্গল, ঝোপঝাড় এইগুলো কেটে পরিষ্কার করে বা মার কাজে হেল্প করে, মানে কাটারি নিয়ে, দা কাটারি ওইসব নিয়ে, তাহলে কিন্তু দর্শক বেশি সিম্প্যাথেটিক হয়ে উঠবে। অর্থাৎ আহারে ছেলেটা কি খাটে, আহারে ছেলেটার না জানি কত কষ্ট, আহারে ছেলেটা সারাদিন দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কি পরিশ্রমটাই না করে, কাজে একে ভিউজ দাও, এ যাতে একটু আরাম পায়। ঠিক আছে? তো সেই জন্য বেচু কাটারি নিয়ে হাত দেখিয়ে বলছে, দেখো আমার হাতে ফোসকা পড়ে যাচ্ছে, কারণ এটা লোহার দা। ঠিক আছে? তা স্বাভাবিক, ছেলেরা যারা কাজ করবে না তাদের হাত দেখলে বা হাতের তালু দেখলেই বোঝা যাবে। সে হাত নরমও হবে না, সে হাত চকচকেও হবে না, সে হাত হবে খসখসে এবং শক্তপোক্ত, অর্থাৎ সে কাজকর্মে পটু থাকবে। হ্যাঁ, যারা অফিসিয়াল জব করে তাদের সঙ্গে যারা কারখানায় কাজ করে তাদের তুলনা করলে যেমন চলবে না, তেমনি ক্যামেরাম্যানের সঙ্গে যদি জনমজুর বা চাষির তুলনা করো তাহলেও চলবে না। কাজে এখানে বেচুর জবটা কি অ্যাকচুয়ালি সেটা আগে তোমাদের ভাবতে হবে। তো বেচু তো এখানে ক্যামেরাম্যান প্লাস ডিরেক্টর প্লাস অ্যাক্টর অবশ্যই এখনকার দিনে, কারণ বর্তমানে আর তো অ্যাক্টর নেই। কাজে এখন অ্যাক্টর বলতে বেচু তার বাড়িতেই রয়েছে। এবার অ্যাক্ট্রেসের অভাব রয়েছে, সাইড রোলে মা রয়েছে, আর কি করা যাবে, আর চাইল্ড অ্যাক্টর দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে, এছাড়া তো কোনো উপায় নেই। আর ফিমেল ক্যারেক্টার যে নিয়ে আসবে অর্থাৎ নায়িকা, তাকে আনলে দুর্নামের ভয়, তার জন্য বেচু এখন তোমার থাকে না, সে আগেকার দিনে সিনেমা হতো উইদাউট নায়িকা, সেই সব সিনেমা কিন্তু আমাদের দেখতে ভালো লাগতো না। একটু খেয়াল করে দেখবে, যেসব সিনেমায় নায়ক নায়িকার ব্যাপার থাকতো না, অর্থাৎ একটু প্যারালাল টাইপের সিনেমা, সেই সব সিনেমা কিন্তু অনেক মানুষই দেখতে ভালোবাসতো না। তো সেই ধরনের রোল এখন প্লে করছে বেচু। ঠিক আছে? হাতের তালু দেখিয়ে কি বললো, এখন দুদিন আর কিছু করতে পারবো না, হাতে ফোসকা পড়ে যাবে। তো এই তাহলে মানুষ কি করে কাজ করে সেটাও বলে দিল, যে এই ফোসকা পড়তে পড়তে হাতে যখন কড়া পড়ে যাবে তখন তার আর কাজ করতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ যে কাজের মানুষ হবে, যে কাজ করবে, ওই রকম গ্রামের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে হয় তোমার জন্মজুর নিয়ম করে লাগাতে হবে গাছপালা পরিষ্কার করার জন্য, বাড়িটাকে পরিষ্কার রাখার জন্য, অথবা নিজেদের খাটতে হবে। এই তো দুটো রাস্তা। আর নিজেদের এরা খাটে কেন? পয়সা বাঁচাবার জন্য প্লাস নিজেদের সচল রাখার জন্য। সেক্ষেত্রে বেচুর খাটনিটা কিন্তু মাস্ট ছিল, কারণ বেচু কিন্তু কখনোই পয়সা দিয়ে জন্মজুর লাগাবে না, হয় তার বাবাকে লাগাবে নয় নিজে লাগবে। সেক্ষেত্রে নিজের হাত কিন্তু পরিষ্কার দেখাচ্ছে, সেখানে না কোনো ফোসকা আছে, না কোনো বেচুর কথা মতো সেখানে করা পড়েছে। তার মানে এই কাজগুলো কিন্তু বেচু কখনোই সচরাচর করে না। পরে কে? তার বাবা। যদি তার বাবার হাতটা বেচুর পাশে দাঁড় করিয়ে দেখাতো তাহলে তোমরা পরিষ্কার তুলনামূলকভাবে বুঝতে পারতে যে কার হাতের তালুতে করা আছে, কার হাতের তালুতে করা নেই, অর্থাৎ কে অরিজিনাল খাটিয়ে, কে অরিজিনাল অলস। ঠিক আছে? এটা দেখো, বেচু আসলে এত বোকা, আমার মনে হয় বেশি কথা বলে ফেলে ব্লগিংয়ের খাতিরে, ও বুঝতেও পারে না যে ওর কথার কি মানে করা হবে। আসছে দিনগুলোতে ও বোবার রোল প্লে করবে, কারণ ও যাই বলে তাই কন্টেন্ট, যাই দেখায় তাই কন্টেন্ট, তাহলে ও দেখাবে কি, তাই না? তো এই থেকেই বলতে পারছি যে এই ধরনের হাত দেখে কিন্তু তোমরা অনায়াসে বুঝতে পারছো যে বেচু কতটা কাজের, কতটা নয়। তবে হ্যাঁ, এই ব্লগিংয়ে এখন পয়সা হচ্ছে না বলে ও যে পরিমাণ খাটনির কাজ দেখাচ্ছে, তাহলে ওর হাতে খুব তাড়াতাড়ি কড়া পড়তে চলেছে, আশা করি। ঠিক আছে? এটা তো হলো। এরপরে আম কুড়োনো, ঝড় উঠলেই এদের আম কুড়োতে যেতে হয়। আগের দিন বাবা ছেলে, তারপর মা ছেলে নেই তো মা একাই 100, ভোরবেলা উঠেও আরেক ব্যাগ আম তুলে এনেছে। অর্থাৎ পাড়া প্রতিবেশী, বাচ্চা বুড়ো, কাউকে এরা আম দিতে রাজি নয়। যা এদের গাছ, নিজের সম্পত্তির জিনিস, নিজেরা নেবে, হয় খাবে নয় বিক্রি করবে। তোমরা যে দেখো এই যে এই ঝাঁটার কাঠি এত তোমার ওই নারকেলের ওখান থেকে পাতা থেকে সব ছাড়ায়, তোমরা কি মনে করো নিজেদের কাজে ওরা ব্যবহার করে? সব কটা জিনিস ওরা বিক্রি করে। ওই জন্যই ওরকম খাটনি করে করে ঝাঁটার কাঠিগুলো, মানে ওগুলোকে কি বলে, তোমার নারকেল পাতার ঝাড়ু তাই তো বলে, যাই হোক নারকেল কাঠির ঝাঁটা। তো সেই ঝাঁটার কাঠিগুলো আমার মনে হয় ওদের বাড়ি থেকে বিক্রি করা হয়, নাহলে এত ঝাঁটা তো ওদের রোজ রোজ লাগে না। সেখান থেকে কিছু নিজেদের জন্য রাখলো সেটা আলাদা কথা, বাদ বাকি এত যে কষ্ট করে করছে এটা কিন্তু অনলি ফর বিক্রি, এটা জেনে রাখো। এই যে ফল, এই যে বিভিন্ন সবজি, এরা কিন্তু সব খায় না, এরা বিক্রিও করে। হ্যাঁ, নাহলে যে পরিমাণ আম ওখানে নিয়ে আসলো, সবের যদি আচার করে তাতে যে পরিমাণ চিনি, যে পরিমাণ গুড়, যে পরিমাণ মানে ইনগ্রেডিয়েন্টস লাগবে, হ্যাঁ, বিশেষ করে জ্বালানি লাগবে, এখন ওই কাঠের জ্বালানিতে করবে, তাতে অবশ্যই এদের মানে পয়সা কম লাগবে। তো যাই হোক, সেটা কি চিনি তো লাগবে রে ভাই, চিনি বলো বাতাসা বলো কিছু তো লাগবে, তো সেটার খরচ
বিয়ার করার মতো বেচু ইন্টারেস্ট কিনা সেটাও তো দেখতে হবে। কতগুলো আচার করলো ভাবো, সব খাওয়া হয়ে গেছে বলে তোমার মনে হয়? যদিও হয়ে গিয়ে থাকে তাহলে এরা সব খেয়েছে বলে মনে হয়? তাহলে কোথাও না কোথাও পার্সেল হয়েছে, এটা ধরে নিতে হবে। কারণ আমরা এচুকে কিন্তু এখনও মিস করছি, বুঝতে পারছো? তো যাই হোক, এচুর ভিডিও তো মিসিং। এচু এখন মনে হয় নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। তো বেচু আজকে ওপরের ঘরে ট্রান্সফার হয়েছে, বাইরে বৃষ্টি জ্বর, কিন্তু গরম তো আছে। কারণ রাতে বলছে গা ধোবে, ঠিক আছে, তার মানে গরম আছে। অথচ নিচে তার মা ছেলে এসির ঘরে রয়েছে, তাহলে সে নিজে কেন নয়? তার এত পয়সা নেই যে দুটো ঘরে দুটো এসি চালাবে, আমার মনে হয়, কারণ সে তো তাই বললো। এখন যদি ওটা আমাদের বলা কথা হয় তাহলে আলাদা কথা। কারণ বেচুর কিন্তু গরম লেগেছে, তবে সে গা ধোয়ার কথা ভাবছে, কারণ সে অলরেডি তোয়ালে গায়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো এগুলো বলার উদ্দেশ্য এটাই যে সব সময় যে বেচু গরম লাগলেই একটা এসির গরমে এসে আশ্রয় নেবে সেটা কিন্তু নয়। কারণ বাড়িতে দ্বিতীয় এসি যেমন রয়েছে সেরকম বেচুর আবার এমনিতে কথাবার্তা বলতেও তো লাগে, প্রচুর মানুষকে টিচ করতে হয়, তাদের চ্যানেলে কিভাবে গ্রো করবে, চ্যানেল কিভাবে মনিটাইজ করবে, কিভাবে তোমার চ্যানেলে এডিটিং করবে, সমস্ত শিক্ষাই তো মানে ক্লাস নিতে হয় বেচুকে। তো সেইগুলো করার জন্যই হয়তো বেচু ওপরে শিফট করেছে, হতেও তো পারে। কারণ এগুলো তো আমরা বিভিন্ন লোকের মুখে শুনছি, এমন নয় আমরা অনুমান থেকে বলছি, তার জন্যই বলছি, ঠিক আছে। তো বেচুর হঠাৎ করে ছাদে জামা কাপড় তুলতে তুলতে মনে হলো যে তারা অনেক বাজে মানুষের পাল্লায় পড়েছিল, তো সেই মানুষগুলোর হাত থেকে তারা বেঁচে গেছে, ঠিক আছে। হঠাৎ এই কথাটা বললো, হ্যাঁ, ঠাকুর ঘর দেখতে দেখতে বললো যে ঠাকুর ঘরের কাজটা হয়ে গেছে, গেটটা লাগানো হলে এবার রং টং করে ওই ঘরে সম্ভবত বেচুর মনের খুব ইচ্ছা বজরংবলীর মূর্তি সেখানে প্রতিষ্ঠা করে, অর্থাৎ উপরে বজরংবলীর একটা মন্দির হতে চলেছে। যাই হোক, মহাভক্ত বেচু, সেখানে বেচু এটা ভাবতেই পারে, মনের আশা থাকতেই পারে, কারণ এই বজরংবলী তাকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। কারণ যেসব বাজে মানুষের পাল্লায় সে পড়েছিল এক সময়, সেই বাজে মানুষগুলোর হাত থেকে সে বেঁচে গেছে। হ্যাঁ, বেচু নিজে মুখে আজকে তার বাড়ির দোতলার ছাদে দাঁড়িয়ে একথা জনসমক্ষে অনলাইন প্ল্যাটফর্মে, ওপেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলেছে। তাহলে এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার মাথায় স্ট্রাইক করে গেল, বেচু বাজে লোক কাকে বলছে সেটা তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। বাজে লোকেদের একজন না, অনেকগুলো বাজে লোক বলেছে, ঠিক আছে। তাহলে এই বাজে লোকেদের হাত থেকে বেচু বেঁচে গেছে। বাজে লোকেদের আমরা আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু বেঁচে গেছে কেন বললো? এটা কি তোমাদের মনে একবারও স্ট্রাইক করছে না? এতদিন তো বিপদে ছিল, দুদিন আগে বললো ঘুম হচ্ছিল না, তারপরে টিনুর এই ব্যাপারটা মানে ফোকলার এই ব্যাপারটা সামনে আসায় সে বলল মহা শান্তি পেয়েছি, আমি একা রাতে ঘুমাতে পারবো না, ওরাও পারবে না, অর্থাৎ আমি অশান্তিতে ছিলাম আর তারা শান্তিতে থাকবে, এটা কি করে হয়? তার মানে তখনও বাজে লোকেদের পাল্লায় বেঁচু ছিল। তাহলে আজকে যখন বলছে বেঁচে গেছে, তাহলে কি এমন জিনিস পিছনে ঘটলো যার সেই ব্যাপারটার উপর ভিত্তি করে বেচু আজকে বলতে পারছে সে বেঁচে গেছে? তো এই বেঁচে গেছে কথাটাই আমি তোমাদের সামনে বিশ্লেষণ করব। সেটা হচ্ছে, প্রথমত বেচু কী কী কারণে বেঁচে যেতে পারে। দেখো, আমাদের কিন্তু কেউ বলেনি, আমরা কিন্তু কথার মধ্যে থেকে কথা বার করি, ঠিক আছে। তো এই বেঁচে গেছে কথাটা বললো কেন? তা বেচু কোন কোন কারণে বেঁচে যেতে পারে? প্রথমত বেচু বেঁচে যেতে পারে যদি বেচুর কোনো কেস খামারি না থাকে, অর্থাৎ কেসের পেছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কেসের পেছনে পয়সা খরচ করতে হচ্ছে, তারপর একটা হেডেক থাকে, টেনশন থাকে, সব কিছুই থাকে, অ্যাংজাইটি থাকে। তো সেইগুলো যদি না থাকে তখনই কিন্তু মানুষের মুখে এরকম হাসি, প্রশান্তি আর এই বেঁচে গেছি কথাটা আসতে পারে। তাহলে এই ব্যাপারটা কি বেচুর ক্ষেত্রে হতে চলেছে? যে বেচুর বিরুদ্ধে যেসব কেস ছিল সেগুলো কি তুলে নেওয়া হচ্ছে, বা এরকম কোনো খবর বেচু পেয়েছে? এবং বেচুর তরফ থেকেও যা যা করা হয়েছিল সেগুলোও কি বেচু স্টপ করে দেবে, অর্থাৎ দুদিকের কেসই কি স্টপ হয়ে যাবে? প্রথম প্রশ্নটার উত্তর আমরা আমাদের মনের জিজ্ঞাসাটা এই পয়েন্টে আনতে পারি। এবার সেকেন্ড কোশ্চেন, আর কি কি ক্ষেত্রে বেচু বাঁচতে পারে? আরেকটা ক্ষেত্রে বেচু বাঁচতে পারে, সেটা হচ্ছে যদি বেচুকে কেউ ডিভোর্স দিয়ে দেয় বা বেচু কাউকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে বেচু টোটালি বেঁচে যেতে পারে। তাহলে এই রকম কোনো সম্ভাবনা কি বেচুর জীবনে আসতে চলেছে খুব শীঘ্রই, যে বেচু ডিভোর্স কাউকে দিয়ে দেবে? কারণ কেউ যে বেচুকে ডিভোর্স দিয়ে দেবে সেটা তো আমরা জানি। টিনু যদি বেচু রাজি থাকে তো এক পায়ে খাড়া ডিভোর্স দেওয়ার জন্য, ঠিক আছে। সেই তরফ থেকে বেচুর অনেক অ্যালিগেশন ছিল, অনেক শর্ত ছিল, কিন্তু এই তরফ থেকে যদি বেচু উইদাউট শর্ত এরকম কিছু বলে যে না ভাই এসব ঝামেলা আমি আর চাইছি না, ভাই যে ডিভোর্স চাচ্ছে তাকে ডিভোর্স দিয়ে গলা থেকে নামাই, তো এই রকম যদি কোনো রকম ব্যাপার ঘটে থাকে তবেই হয়তো বেচু এই কথাটা বলতে পারছে বা বলছে যে বেঁচে গেছি। কারণ শুয়ের ভিডিওতেও দেখলাম, শু বললো যে খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যাপারে কিছু হতে চলেছে, ডিভোর্স হচ্ছে এরকম একটা সম্ভাবনা
দেখিয়েছে। তো সেই জায়গা থেকে সুয়ের কথা প্লাস বেচুর কথা প্লাস তোমার ফোকলার বিভিন্ন পোস্ট, প্রাইভেট ভিডিও, লাইভ প্রাইভেট, প্লাস কিছু পোস্টের মাধ্যমে টক্সিক রিলেশনে থাকতে চাইছি না, দরকার নেই, সবাই প্রাইভেট করে দিন, এই যে কতগুলো ইনসিডেন্ট একসঙ্গে করে আমাদের বা আমাদের নয় আমার এটাই মনে হচ্ছে যে সামনে এমন কিছু ঘটনা হয়তো ঘটতে চলেছে যেটা আমাদের ধারণার বাইরে, কিছু কিছু লোকের ধারণার বাইরে। কারণ আমি তো ধারণা করে ফেলেছি যে হয়তো বা এটা হতে চলেছে। আবার বলছি না সবার ধারণার বাইরে, কিছু কিছু মানুষের ধারণার বাইরে। হয়তো সেটা এখনই বাইরে পাবলিক হবে না, সবার বারণ আছে, কারণ জিনিস না ঘটনা না ঘটলে অনেক মানুষই ঘটনাটা সামনে আনে না। কাজেই যখন ঘটবে তখন জানতে পারবো। কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে ভিতরের ঘটনাটাকে অনুমান ভিত্তিক আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে ওয়াইটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে তুলে ধরা। তো এটা কোনো বাস্তব ঘটনা নয়, এটা হচ্ছে আমার ইমাজিনেশন, যেটা আমি বেচুর কথার মাধ্যমে বুঝতে বা অনুমান করতে পেরেছি। ঠিক আছে, এইটুকু আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এর পেছনে তোমরা কিন্তু সত্য ঘটনা খুঁজতে যেও না, তোমাদের ওয়েট করতে হবে, যেরকম আমরাও ওয়েট করছি তোমরাও ওয়েট করো। সামনের দিনে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে, কারণ সত্য কোনো সময় চাপা থাকে না। ঠিক আছে, তো বেচুর ভিডিওতে তো বেচু মহানন্দে আছে, প্লাস বেঁচে গেছে বলে কথা না, সঙ্গে ওয়েদারও ঠান্ডা, মাথাও ঠান্ডা। তাহলে সব কিছু ঠান্ডার মধ্যিখানে আমার ভিডিও এখানে শেষ হলো। তোমাদের মহামূল্যবান কমেন্টস আমি জানতে চাই, এবং কমেন্টসের উত্তরও দিতে চাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।